হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক ইন গোপুর সংসারে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমার সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমি এই 10টার সময় ঘুম থেকে উঠলাম, তারপরে ব্রাশ করে আমি মামিদের সামনে একটা দোকান আছে গ্রসারি, তো এখান থেকে গুড় আনতে গেছিলাম। তারপর এসে নিয়ে এই যে চা বিস্কিট খাচ্ছি। তো একটু পরে ব্রেকফাস্ট করব। তো আজকে চলে যাবো, মন খারাপ লাগছে 3 দিন যে কীভাবে। এখানে দিদা বসে আছে, আর এই যে এখানে মা খাচ্ছে। মা কি খাচ্ছ? দুধ রুটি, তরকারি, গুড়, অনেক কিছু। আর দিদা খেয়েছ? কি খেয়েছ? ও, আলু সিদ্ধ, ভাত, মুড়ি কাটতে হবে এখানে না। রিনাদি কাজ করছে। হ্যাঁ, টিকিটও কাটতে হবে না, কিছু না। আর এই যে এখানে চাউমিন খাচ্ছি, মা চাউমিন করে দিল, দিয়ে সেই চাউমিন খাচ্ছি। কালকে আমরা মার্কেট গেছিলাম, তো মামি এই যে মাকে এই কুর্তিটা দিল গ্রিন কালারের। কি সুন্দর কালারটা, দেখো কালারটা খুব সুন্দর না? এই যে এই কুর্তিটা মাকে দিল মামি। আর এই যে এই টপটা, এই যে এই টপটা, এটা আমার জন্য, এটা আমাকে দিল মামি। আর তার সাথে এই প্লাজো প্যান্টটা, তো দুটো কালারই ভালো হয়েছে না? তো তোমরা কমেন্ট করে জানিও তো কেমন হয়েছে ড্রেসগুলো আমাদের। আজকে বৃহস্পতিবার, তাই মামি একটু আজকে দেরি করেই পুজো করলো। আর এটা হচ্ছে মামিদের বারান্দা থেকে ভিউটা, এই যে এদিকে। আর এরোপ্লেন যাচ্ছে, দেখতে পাচ্ছ না মনে হয়, কারণ এয়ারপোর্টটা কাছেই, তো একদম জানলা থেকে পুরো দেখা যায়। এই যে এইদিকে এখন যাচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছি না, প্রায় সময়ই দেখা যায়। আর আমরা চলে যাব বলে মামি তাড়াতাড়ি করে খাবারটা বেড়ে দিচ্ছে। আর ওই যে ওইখানে মা আর দিদা বসে আছে, তো এবারে খাবো। তো সবাইকে জানাই গুড নুন। আজকে বৃহস্পতিবার বলে মামি সিম্পল মেনু করেছে, ভাত, আমার জন্য ডিম সেদ্ধ, আলু পোস্ত, বেসনের একটা তরকারি, আম, চাটনি, আর তার সাথে তো পাঁপড় আছেই। আর আমরা খাওয়া দাওয়া করে নিচে চলে এসেছি। এই যে মামা ক্যাব পাঠিয়ে দিয়েছে, মামা আসতে পারেনি তাই ক্যাব পাঠিয়ে দিয়েছিল। আর ওই যে এখানে দিদা জানলার মধ্যে দেখছে আমাদেরকে, আর আমরা গাড়িতে উঠেও পড়লাম। আর মামি আমাদেরকে সি অফ করতে এসেছিলো নিচে। তো এবার যাচ্ছি করুণাময়ী বাস স্ট্যান্ড। তো মন খারাপ লাগছে, বেশ কদিন ভালো কাটছে। তো আমরা বাসে উঠেও পড়েছি। তো এরপরে আসবো শীতকালে, কারণ এবারে তো এসে ঘোরা হলো না, আমাদের কাজ ছিল বলে। তো এখনকার মতো টাটা কলকাতা, আবার আসবো। তো আমরা 1.5-2 ঘন্টা বাস জার্নি করার পর শক্তিগড়ে নেমে গেছিলাম ল্যাংচা মহল থেকে ল্যাংচা নেওয়ার জন্য। আর বাইরে খুব গরম, জানো তো। আমরা এসি বাসে ছিলাম বলে বুঝতে পারছি না। ওই যে এখানে আমাদের বাস দাঁড়িয়ে আছে। আমরা 9:30 নাগাদ বাঁকুড়াতে পৌঁছেছি। তারপরে বাস থেকে নেমে একটু ফুচকা খেলাম, কারণ 3:15-তে বাসে চেপেছি। আর মাঝে একবার দাঁড়িয়ে ছিল শক্তিগড়ে, তো আমার একটু খিদে পেয়ে গেছিলো, তাই একটু ফুচকা খেলাম। তারপরে বাড়ি আসতে আসতে 10টা বাজলো। তো এই আর কি, তারপর ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হলাম, তারপর তোমাদের কাছে এলাম। তো এই একটু পরে খাবো, এখনও খাইনি। দাদাই খাবার আনছে, আমরা দেখলাম লোকপুরে, কিন্তু কোনো খাবারের দোকান খোলা ছিল না, রুটি তরকারির দোকান, নাহলে নিয়ে আসতাম। দিয়ে কদিন কলকাতায় ছিলাম, বেশ ভালো লাগছিলো বড় মামির বাড়িতে। মামি, দিদা, মা, আমি সবাই মিলে গল্প করতাম, ভালো লাগছিলো। বেশ কীভাবে যে কেটে গেলো দিনগুলো বুঝতেই পারলাম না। দিয়ে আবার এবছর শীতকালে যাব ঘুরতে। তো আমাদের যেটা কাজ ছিল সেটা হয়ে, তো ঠিক আছে, চলো আজকের মতো এইটুকুই। তো তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখনকার মতো গুড নাইট।